চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করছে শিল্প সচিব সহ তদন্ত কমিটি। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, পরিদর্শনে কি কি পেল তদন্ত কমিটি, বিস্তারিত জানাবেন। দেবাশিস, এই যে ঘটনাটি ঘটেছে গতকাল, যে জায়গাটিতে শিপটি ভাঙার কার্যক্রমগুলো কিন্তু করা হয় শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে, তেমনি একটি ঘটনা ঘটছে গতকালকে। অর্থাৎ গতকালকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা 9 জন মারা গেছে। এই মারা যাওয়ার পরপরই কিন্তু বিষয়টি তদন্তে এখন পর্যন্ত আমাদের যে তথ্য সেই অনুযায়ী 2টি তদন্ত কমিটি করা হয়েছে, একটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে এবং একটি জেলা প্রশাসন করেছে। জেলা প্রশাসন একটা 9 সদস্য বিশিষ্ট এবং মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের 11 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়েছে। এই তদন্ত কমিটির যারা রয়েছেন, শিল্প সচিব এই মুহূর্তে এই জায়গায় এসেছেন এবং জেলা প্রশাসন, যে জেলা প্রশাসক রয়েছে তিনি এসেছেন, পুলিশ সুপার এসেছেন। তারা সবাই কিন্তু এই জায়গাটিতে পরিদর্শন করেছে এবং বিস্ফোরক অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। একজন পরিদর্শকের সাথে আমাদের কথা হয়েছে, তিনি যে বিষয়টি বললেন যে যত পিপিএম মাত্রার হাইড্রোজেন সালফাইড এখানে থাকার কথা, অর্থাৎ থাকার কথাই না, তারা বলছেন যে জিরো সেটি থাকবে। সেই জায়গাটিতে তারা বলছেন যে এখানে যখন তারা এসেছেন, অর্থাৎ ঘটনার আরও 4 থেকে 5 ঘন্টা পর যখন তারা এসেছেন, তখন সেখানে এসে 10.8 পিপিএম মাত্রার হাইড্রোজেন সালফাইড পেয়েছেন। এই বিষয়টি একেবারে এখানে থাকার কথা ছিল না। এই যে তারা যেখানে শিপটি, অর্থাৎ যে নিচের অংশটি সেটি যে ভাঙা হচ্ছিল, সেই জায়গায় এই ধরনের যে হাইড্রোজেন সালফাইডের যে উপস্থিতি, সেটি আসলে মৃত্যুর কারণ, এমনটাই কিন্তু বলছেন পরিদর্শন যারা করতে এসেছেন এবং তদন্ত কমিটির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করেছেন। তবে 10.8 পিপিএম মাত্রার হাইড্রোজেন সালফাইডের জন্যই যে দুর্ঘটনা এবং নিহতের ঘটনা ঘটেছে সেটি কিন্তু নয়। যিনি বিস্ফোরক পরিদর্শক এসেছেন এবং সাথে সাথে তাদের যে মেশিন রয়েছে সেটি দিয়ে যে তারা বিষয়টি মাত্রাটি পরীক্ষা করে দেখেছেন, তারা বলছেন 10.8 মাত্রা পাওয়া গেছে। তবে সেটি অনেক পরে, যখন ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ দুর্ঘটনাটি যখন ঘটেছে সেই সময়ে 100 মাত্রার উপরে হয়তো যে হাইড্রোজেন সালফাইড, সেই 100 মাত্রার উপরে হয়তো হাইড্রোজেন সালফাইড ছিল, আর যেটি আসলে মূলত মৃত্যুর কারণ, এমনটাই কিন্তু বলা হচ্ছে এখান থেকে। এবং যে জাহাজটি এখন দেখা যাচ্ছে সেটিতে আসলে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটি আসলে ঘটেছে। আমরা দেখছি যে পরিদর্শন টিমের যারা এখানে উপস্থিত রয়েছেন, শিল্প সচিব এই জায়গাটিতে এসেছেন এবং তিনি পরিদর্শন করেছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, গতকালকের এই যে ঘটনার পর আপনাদের 2টি তদন্ত কমিটি করা হয়েছে, এখন পর্যন্ত আসলে কি কি ধরনের ফল্টগুলো আপনারা এখানে পেয়েছেন? না, তদন্ত কমিটি এখনো কাজ শুরু করতে পারিনি। আজকে মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রধান যিনি আছেন, এই যে আমাদের অতিরিক্ত সচিব বেঞ্জামিন সাহেব, উনি ওনার টিম সহ আছেন। কিন্তু আমাদেরকে তদন্তের কাজ শুরু করতে হলে জাহাজটা আগে থ্রেট ফ্রি হতে হবে। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমরা বলেছি এখানে যে হাইড্রোজেন সালফাইড যেটা আছে সেটাকে কিভাবে পানি দিয়ে ওনারা যেটা চিন্তা ভাবনা করছেন টিমটা, সেটাকে যখন ওনারা ফ্রি করবেন, থ্রেট ফ্রি হয়ে যাবে, দেন ওনারা ভিতরে হয়তো যেতে পারবেন, ভিতরের বিষয়গুলো ওনারা দেখবেন। হয়তো আজকে ওনারা কনসার্ন যারা আছেন, যাদের সাথে কথা বলা দরকার, সেই কার্যক্রমটা ওনারা শুরু করবেন। আমরা ওনাদের থেকে সময় দিয়ে দিয়েছি, 7 দিনের মধ্যে ওনারা আমাদের কাছে তদন্ত রিপোর্টটা দাখিল করবেন। তারপর পরে আমরা আমাদের যে কার্যক্রমগুলো কি কোথায় ল্যাপসেস ছিল, কি ছিল, আমরা সেই কার্যক্রমগুলো গ্রহণ করব। ক্ষতিপূরণের যে বিষয়টি আমরা গতকালকে শুনেছিলাম 10 লাখ টাকা করে দেওয়া হবে, সেটা আসলে দেওয়া হয়েছে কিনা বা কবে? অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয় আছেন, উনি আমাদেরকে নিশ্চিত করেছেন, ওনারা অলরেডি এই মেসেজটা তো সবাইকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা পরিবার জানেন। ওনারা বোধহয় শুরু করেছেন এবং সবাইকে একত্রিত ওনারা করবেন, করে ওনারা খুবই দ্রুত ওনারা এই আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে ওনারা এটা পৌঁছে দিবেন সবার কাছে। এবং কালকের মধ্যে পেয়ে যাবে ওনারা ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, আইডেন্টিফিকেশন বাকি আছে, আর পরিবার কিছু টেকনিক্যাল ব্যাপারও আছে। পরিবারের সদস্য অনেকজন থাকে, অনেকে আবার বিবাহ, দুইজন স্ত্রী, যে ঘটনাও বেরিয়েছে। তো সেগুলো সব বিবেচনা করে ইউএনও মহোদয় এবং লোকাল চেয়ারম্যান একসাথে করে একটা কমিটি করা হয়েছে এবং ওনাদের উপস্থিতিতে এটা ওনাদেরকে হস্তান্তর। শুক্রবার ছুটির দিনে কেন কাজ চলছিল সেটা যদি একটু বলুন। শুক্রবার আসলে ছুটি
ছুটির দিনে কাজ চলে না, বাট শনিবার দিন যখন কাজ শুরু করা হবে ওটা একটা ছোটোখাটো ইন্সপেকশন হয়, এবং ওই ক্ষেত্রে যে এখানে আমরা অনেক বিভ্রান্তকর তথ্য পাচ্ছি, বাট আসলে সেটা ঘটনা না। ঘটনা একটা প্রি ইন্সপেকশন হয়, তখনই এই জিনিসটা হয়ে যায় আর কি। আমরা কথা বলছিলাম এবং একটু স্পষ্ট করে বলছি, তারা এখন পর্যন্ত সেই জায়গাটিতে যেতে পারছে না। সেখানের ভিতরে যে হাইড্রোজেন সালফাইড এখন উপস্থিত আছে কিনা সেটা ওয়াশ আউট করার পরে কিন্তু আসলে তারা সেই জায়গাটিতে যাবে। দেবাশিস, ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য।